বিয়ের ইনভিটেশন, সফট গ্ল্যাম লুক, সামনে এত খাবার, এক ভিডিও তো বানতা है বস। হ্যালো হ্যালো, আমি ইন্দ্রাণী। কেমন আছো সবাই? আমার একটা দাদা ভাইয়ের রিসেপশন পার্টি আছে। আমি ভাবলাম কি একটা গেট রেডি ভিডিও শুট করা যাক। ইচ্ছে আছে একটা হোয়াইট কালারের শাড়ি পরার, একটা হোয়াইট কালারের শাড়ি পরবো। সফট, সাটল, গ্ল্যামারাস একটা লুক তৈরি করা যায়। আচ্ছা, সবার প্রথমে বলি আমার কিন্তু একদম সফট এলিগেন্ট মেকআপ বেশি পছন্দ। সেই মতোই আমি আমার স্কিনটাকে প্রেপ করছিলাম। সবার প্রথমে টনিমলির একটা টোনার লাগিয়েছিলাম, তারপরে সিরাম লাগালাম প্লামের, যেগুলো আমি সব ট্যাগ করে দিচ্ছি, দেখে নিও। তারপরে সিটাফিলের একটা ময়শ্চারাইজার লাগিয়েছিলাম। সবথেকে ইম্পর্টেন্ট টিপ বলতে পারো, যেটা হলো প্রত্যেকটা প্রোডাক্টের মাঝে 1-2 মিনিটের গ্যাপ অবশ্যই রাখবে, কারণ কি তাতে প্রোডাক্টটা ভালোভাবে স্কিনের সঙ্গে অ্যাবজর্ব হয়, আর স্কিন যত সুন্দর প্রেপ হবে তোমার মেকআপ তত বেশি গ্লোই হবে। যাই হোক, তারপরে আমি রিকোডের একটা প্রাইমার ইউজ করলাম। আমার মনে হয় এই প্রাইমারটা অয়েলি স্কিনের জন্য বেশ ভালো, আর আমার টিজোনটা একটু বেশি অয়েলি, সেই জন্য আমি টিজোনটার উপর ফোকাস করে প্রাইমারটা অ্যাপ্লাই করলাম। তারপরে রিকোডেরই একটা স্টোভ ক্রিম ইউজ করলাম। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করলাম, কিন্তু আমার মনে হলো বেশ ভালো, একটা পিঙ্কিশ গ্লো দেয়। তারপর আমি আন্ডার আইটাকে একটু কনসিল করে নিলাম, সেটাও রিকোডের কনসিলার দিয়েই করেছি। তারপরে ফিটমির একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম। বাকি মেকআপটা আমি অফ ক্যামেরা করেছিলাম, কারণ খুব তাড়াই ছিলাম। আচ্ছা, ওভারঅল আমাকে কেমন লাগছে তোমরা জানিও। লুকটাকে কত রেটিং দেবে 1 থেকে 10-এর মধ্যে, সেটা বলো। আর তোমরা রিসেপশনে হেভি না সিম্পল মেকআপ পছন্দ করো, সেটাও জানিও। ফাইনালি আমরা ভেন্যুতে পৌঁছে গিয়েছিলাম, আর ভেন্যুতে যাবার পর আমরা এত সেলফি তুলেছি, লিটারেলি আমার গ্যালারি ফুল হয়ে গেছে। আফটার অল লাইফ ইজ ভেরি আনসার্টেন। যেটুকুনি খুশির মুহূর্ত আছে আমার মনে হয় বেছে নেওয়াই ভালো, কাল কি হবে কেউ জানে না। এবার আসি হার্ট অফ দিস ভিডিও, সেটা হলো খাবার। স্টার্টার থেকে মেন কোর্স সব কিছুই ট্রাই করতে হবে। ডায়েট ফাইট তো কাল থেকেও শুরু করা যাবে, এমনিও কাল কাল করে করে যে কবে হবে সেটা জানি না, আজকে তো শুধু এনজয় হবে। তারপরে আমরা অনেক সেলফি তুলেছিলাম, সেই ক্লিপগুলো ছোটো ছোটো করে অ্যাড করলাম। এটা হলো আমার দিদির মেয়ে, ওকে তো আমরা লিটারালি প্রপস বানিয়ে নিয়েছি, সবাই ওর সাথে এত ছবি ভিডিও তুলেছি। তারপর আমার দিদি আমাকে বলছিল এইভাবে ভিডিওতে বলবি, আমার জিগরি দোস্ত, আমার ক্রাইম পার্টনার, আমি সব সময় তোর সাথে থাকি, এইভাবে আমাকে পোর্ট্রে করবি। আচ্ছা নেমা, খুশি থাক। আচ্ছা, তারপরে খেতে বসেছিলাম, খেয়েছিলাম পানির পাসিন্দা আর কড়াইশুটির কচুরি। তারপরে ছিল সোস টপার, পোলাও আর মাটন কষা, সেটাই একটু খেয়েছিলাম। ভিডিও কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, বাই।